আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক মামুনুল হাসান ইমন অভিনীত সকল সিনেমার তালিকা। ইমনের চলচ্চিত্র অভিষেক হয় 2007 সালে তৌকির আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপ সিনেমার মাধ্যমে। এটাতে ওনার বিপরীতে ছিলেন আফসানারা বিন্দু। পরের বছর মুক্তি পায় ইস্পানি আরিফ জাহান পরিচালিত এক বুক ভালোবাসা। এটাতে ওনার নায়িকা ছিলেন অপু বিশ্বাস। 9 শাহিন সুমন পরিচালিত রাস্তার ছেলে। এটাতে ওনার বিপরীতে ছিলেন রেসি। একই বছর দেলোয়ার জান ঝন্টু পরিচালিত সবাই তো ভালোবাসা চায়। এটাতে ওনার নায়িকা ছিলেন পূর্ণিমা। পিএ কাজল পরিচালিত প্রীতির আগুন জলে দ্বিগুণ। এটাতে ওনার নায়িকা ছিলেন আফসানারা বিন্দু। 10 মুক্তি পায় শাহিন সুমন পরিচালিত 5 টাকার প্রেম। এটাতে ওনার নায়িকা ছিলেন রেসি। 10 খালিদ হাসান মিঠু পরিচালিত গহিনী শব্দ। এটাতে ওনার নায়িকা ছিলেন কুসুম শিকদার। একই বছর আহমেদ নাসির পরিচালিত মায়ের জন্য মরতে পারি। এটাতে নায়িকা ছিলেন রেসি। উত্তম আকাশ পরিচালিত যেমন জামাই তেমন বউ। এটাতে ওনার বিপরীতে ছিলেন সিলভি আজমি। 11 মুক্তি পায় আহমেদ নাসির পরিচালিত মায়ের জন্য পাগল। এটাতে ওনার নায়িকা ছিলেন নদী। পিএ কাজল পরিচালিত গরিবের ভাই। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন রুমানা খান। গাজী মাহবুব পরিচালিত আমার পৃথিবী তুমি। এটাতে ওনার নায়িকা ছিলেন সাহারা। শাহিন সুমন পরিচালিত সিনেমা অঙ্ক। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন সাহারা। জি সরকার পরিচালিত গার্মেন্টস কন্যা। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন পপি। 12 মুক্তি পায় স্বপন আহমেদ পরিচালিত সিনেমা লাল টিপ। এটাতে ওনার নায়িকা ছিলেন কুসুম শিকদার। একই বছর শাহাদত হোসেন নিট্টম পরিচালিত মারুফের চ্যালেঞ্জ। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন নিপুণ। সাদেক সিদ্দিকী পরিচালিত শিউলিমণি। এটাতে ওনার নায়িকা ছিলেন নিপুণ। 13 মুক্তি পায় শাহিন কবির টুটুল পরিচালিত সিনেমা এই তো ভালোবাসা। এটাতে ওনার নায়িকা ছিলেন নিপুণ। সাদেক সিদ্দিকী পরিচালিত আরেকটি সিনেমা হৃদয় 71। এটাতে ওনার নায়িকা ছিলেন রুমানা খান। 14 মুক্তি পায় খালিদ হাসান মিঠু পরিচালিত জোনাকির আলো। এটাতে নায়িকা ছিলেন বিদ্যাসিনা শামীম। মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত মায়ের মমতা। এটাতে নায়িকা ছিলেন নিপুণ। জি সরকার পরিচালিত সিনেমা জান। এটাতে ওনার নায়িকা ছিলেন বিন্দিয়া। মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত কখনো ভুলে যেও না। এটাতে নায়িকা ছিলেন পুষ্পিতা পপি এবং তানি। 14 এম এ রহিম পরিচালিত সিনেমা জানে না এমন। এটাতে ওনার নায়িকা ছিলেন জাহ্নবী। মনিরুল ইসলাম সোহেল পরিচালিত স্বপ্ন যে তুই। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন আঁচল আঁখি। নঈম ইমতিয়াজ নিয়ামুল পরিচালিত এক কাপ চা। এটাতে উনি একটি অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন। 15 মুক্তি পায় নার্গিস আক্তার পরিচালিত পুত্র এখন পয়সাওয়ালা। এটাতে ওনার নায়িকা ছিলেন শাহিন আমিন। জাসির ইসলাম পরিচালিত সিনেমা অন্তরঙ্গ। এটাতে ওনার নায়িকা ছিলেন আলিশা প্রধান। তন্ময় তানসেন পরিচালিত পদ্ম পাতার জল। এটাতে নায়িকা ছিলেন বিদ্যাসিনহা শামীম। শফিকুল ইসলাম খান পরিচালিত অচেনা হৃদয়। এটাতে নায়িকা ছিলেন প্রসূন আজাদ। 16 মুক্তি পায় চাষী নজরুল ইসলাম পরিচালিত ভুল যদি হয়। এটাতে নায়িকা ছিলেন আলিশা প্রধান। 16 সাফিউদ্দিন সাফি পরিচালিত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2। এটাতে ওনার বিপরীতে ছিলেন জয়া হাসান। একই বছর মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত সিনেমা সম্রাট দ্য কিং ইজ হেয়ার। এটাতে তিনি একটি গুরুত্বপূর্ণ অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন। 17 মুক্তি পায় স্বপন আহমেদ পরিচালিত পরবাসিনী। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন রিত মজুমদার। 19 মালিক আফসারি পরিচালিত পাসওয়ার্ড। এটাতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন। একই বছর শহীদুল আলম সাচ্চু পরিচালিত সিনেমা ভালোবাসার উত্তাপ। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন মিষ্টি মারিয়া। মোহাম্মদ আসলাম পরিচালিত বেগম জান। এটাতে ওনার নায়িকা ছিলেন শিরিন শিলা। দেলোয়ার জান ঝন্টু পরিচালিত আকাশমহল। এটাতে ওনার নায়িকা ছিলেন আইরিন সুলতানা। 21 মুক্তি পায় রাহেন রাফি পরিচালিত শর্ট ফিল্ম এইডা কপাল। এটাতে ওনার সহশিল্পী ছিলেন মাহিয়া মাহি। 22 শাহিন সুমন পরিচালিত মাফিয়া 1। এটাতে ওনার নায়িকা ছিলেন আঁচল আঁখি। শাহ আলম মন্ডল পরিচালিত সিনেমা লকডাউন লাভ স্টোরি। এটাতে নায়িকা ছিলেন রেহনুমা মুস্তফা। অঞ্জনা পরিচালিত আগামীকাল। এটাতে ওনার বিপরীতে ছিলেন জাকিয়া বাড়ি মম। সাইদুল ইসলাম রানা পরিচালিত সিনেমা বীরত্ব। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন নিশাত নওয়ার সালওয়া। আলী জুলফিকার জাহিদি পরিচালিত সিনেমা কাগজ। এটাতে নায়িকা ছিলেন আইরিন সুলতানা। 24 মুক্তি পায় রাহেন রাফি পরিচালিত ওয়েব ফিল্ম মায়া। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন সারিকা সাবরিন। চয়নিকা চৌধুরী পরিচালিত সিনেমা কাগজের বউ। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন পরিমণি। এটা হচ্ছে এই পর্যন্ত ওনার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন স্বাদের নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।